যেন সমুদ্রের অতলে রঙিন মাছ, ছোট পাথর আর সবুজে ঘেরা আবহে তার রাজত্ব। এমনটা মনে হলেও গ্লাসে আবদ্ধ এমন অসংখ্য অ্যাকোরিয়ামে বসবাস দেশি বিদেশি সব রঙিন মাছের। যত দিন বদলেছে ততই ইট পাথরের নগরীতে বাসাবাড়ি কিংবা অফিসের কোণে শোভা পাচ্ছে মাছের অ্যাকোরিয়াম। সাথে বেড়েছে বিক্রেতার সংখ্যাও। রঙিন মাছের ক্রেতা বিক্রেতার 3 দিন ব্যাপী এই মিলন মেলা বসে রাজধানীর আজিমপুরে। এটা আমাদের স্বাচ্ছন্দ্য বোধ, এটা আমরা পালতে ভালোবাসি। এটাই এঞ্জেল ভাল লাগে, গাপ্পি ভাল লাগে, গোল্ডফিশ ভাল লাগে। মেলায় দেখা মিলছে জনপ্রিয় সব রঙিন মাছ, গাপ্পি, গোল্ডফিশ, অ্যাঞ্জেলফিশ, বেট্টা কিংবা মলি। তবে মাছগুলোর লালন পালন আর প্রজনন প্রক্রিয়া খানিকটা জটিল হওয়ায় এখনো আমদানি নির্ভর এই মাছের খাত। বাংলাদেশের সব আইটেম ব্রিড হয় না, যেমন নিয়ন টেট্রা আইটেমের মধ্যে খালি গ্লো টেট্রাটা ব্রিড হয়। নিয়ন টেট্রা, ব্ল্যাক নিয়ন টেট্রা, এটা বাংলাদেশের টোটালি ব্রিডিং হয় না। এগুলো সবগুলো আমরা শিপমেন্টের থ্রুতে নিয়ে আসছি বাংলাদেশে। আসলে পরিবারের ছোট্ট সদস্যদের পছন্দের শীর্ষে অ্যাকোরিয়ামের রঙিন মাছ, আর বাবা মায়েরাও প্রায়শই ফেলতে পারেন না শিশুদের আবদার। রাজধানীর এই মেলায় আনাগোনা সব বয়সীদেরই। না, আমার বাচ্চার অনেকই আগ্রহ এগুলোর প্রতি। ওর ফিশ বলেন, তারপর মানে এই অ্যানিমেলস বলেন, এগুলোর প্রতি ওর অনেক এগুলাতে ওর অ্যাট্রাকটিভ বেশি। আমার দেখা মতে বাচ্চা মানুষরা বেশি আসছে, ওদের মাছের প্রতি যে অ্যাট্রাকশনটা এটা খুবই বেশি আমার কাছে যা মনে হয়েছে, এবং সব ধরনের মানুষই আসছে। দেখতে নান্দনিক আর নানা আকৃতির এসব মাছ খাওয়া যায় না, তবুও শখের এই মাছের বেচা বিক্রি হয় 50 টাকা থেকে অর্ধ লাখ টাকায়ও। উৎপাদন সম্ভব হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বেশ কিছু প্রজাতির মাছ। হাফ মুন, ডাম্বয়ার হাফ মুন, ক্যান্ডি গ্যালাক্সি, পরে ডাম্বয়ার প্লাকেট, এগুলো আছে। এগুলো বিভিন্ন রেঞ্জের আছে, আপনার 500, 300 থেকে আর কি শুরু হয়েছে, তো 300 থেকে 1000 পর্যন্ত আসছে। আমার দেশের বাইরে ভাইয়া আপাতত মাছ যাচ্ছে না, কিন্তু সামনে পরিকল্পনা আছে যে একটা বড়সড় ব্রিডিং করার এবং সামনে এক্সপোর্ট করার। রঙিন মাছ ছাড়াও এই মেলায় ভগরকাঠ, নানা আকৃতির পাথর সহ অ্যাকোরিয়ামের সব ধরনের সরঞ্জাম স্টলে সাজিয়েছে উদ্যোক্তারা। কেউ কেউ নিজ হাতে তৈরি করেন রঙিন মাছের বসবাসের কৃত্রিম এসব ঘর। অ্যাকোরিয়ামে মাছ লালন পালনে অন্যতম প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পাথর, তাও অনেকটা আমদানি নির্ভর। তবে বিক্রেতা জানালেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত পাথরে ঝুঁকছে মানুষ। আমরা এখানে রক নিয়ে আসছি, রকগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসা। আর এখানে কিছু রিভার স্টোন আছে, এই রিভার স্টোনগুলো বাংলা মান্ধা, পঞ্চগড় থেকে নিয়ে আসা। আর এছাড়া কিছু আমাদের যে হোয়াইট স্যান্ড আছে, এগুলো ইম্পোর্টেড, বিদেশি। বিশ্বের অন্যান্য দেশে প্রতিবছর রঙিন মাছের মেলা বসলেও দেশে অবশ্য বিরল এমন আয়োজন। আমাদের পাশাপাশি এশিয়ার মধ্যে যদি বলি, এশিয়ার মধ্যে আপনার থাইল্যান্ড, ওইখানে আপনি চিন্তা করে দেখেন প্রতি 2 মাস 4 মাস পর পরই কিন্তু এরকম একটা মিলন মেলা হয়। তো মিলন মেলাটার কাজই হলো যে সব হবিস্ট একসাথে করা, ফার্মার যত হ্যাচারি ওনার আছে সবাইকে একসাথে করা, এগুলোর মধ্যে উদ্বুদ্ধ করা। কারণ আগে অ্যাকোরিয়াম হবিস কিন্তু খুব কম ছিল, এখন কিন্তু বর্তমানে অ্যাকোরিয়াম হবিস অনেক বাড়তেছে, প্লাস অনেক এটা পরিণতি পাচ্ছে। তো আমাদের টার্গেট হলো যে প্রত্যেকটা জায়গার মধ্যে যেটা হবিগুলো উঠে বাচ্চারা যাতে এটা দেখতে পারে, একটা টাইম স্পেন্ড করতে পারে। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।